সো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যার নাম স্পোর্টস আপ, যেখানে আমরা স্পোর্টস নিয়ে একটু মাতব্বরি করি এবং কিছু অ্যানালিটিক ভিডিও বানাই। ঠিক আছে, যেহেতু আমরা স্পোর্টস প্রেমী, স্পোর্টস ছাড়া আমরা কিছু বুঝি না। সো এই জন্য এই চ্যানেলটা আমি বানিয়েছি। তো हम मालूम है तेरे बाप को मत सिखा चल। বেশি ডায়লগ না বাজি না করে ডুরান্ড নিয়ে যে নেক্সট ভিডিওটা আমি বানাতে চলেছি সেইটা নিয়ে আমি ডাইরেক্ট কথা বলি। ডুরান্ড নিয়ে ভিডিও বানানোর না এইটাই একটা প্রবলেম ভাই, ঠিক টাইমে ভিডিও রিলিজ করা যায় না। প্রত্যেক দিন দুটো করে ম্যাচ হয়। ঠিক আছে, স্যার দেরি না করে ডিরেক্ট আমরা মেন টপিকে ঢুকবো। আজকে আমরা 5টা ম্যাচ নিয়ে কথা বলবো। ঠিক আছে, প্রথম যে ম্যাচটা হয়েছিল, এই ম্যাচটা হয়েছিল 28 তারিখে ভাই। এই ম্যাচটা হয়েছিল কলকাতার দুই ক্লাবের মধ্যে। একটা খুব পুরনো ক্লাব, এক বড় প্রধান বলা হয় মোহামেডান স্পোর্টিং, আরেকটা নতুন প্রধান হতে চলেছে, মানে হবে হবে করছে। কারণ এই জন্যেই বলা যে যে টিমটা তার সামনে ছিল তার নাম ডায়মন্ড হারবার এফসি, এবং ডায়মন্ড হারবার এফসি যে 2 বছরের মধ্যে উন্নতি করেছে সেটা আনবিলিভেবল গাইস, জাস্ট আনবিলিভেবল। ঠিক আছে, এই ম্যাচটাও ডুরান্টে ডায়মন্ড হারবার এফসির ডেবিউ ছিল এবং ডেবিউ ম্যাচেই তারা জয়লাভ করেছে, 2-1 গোলে জিতেছে। ঠিক আছে, অসাধারণ ম্যাচ হয়েছে। যদি তোমরা দেখে থাকো, ম্যাচটা হয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে। পুরো ম্যাচটা ডায়মন্ড হারবার ডমিনেট করেছে। মোহামেডান স্পোর্টিংয়ের ভাই কী যে হয়েছে, সেই যে ওল্ড এজের মোহামেডান স্পোর্টিং, সেই যে মোহামেডান স্পোর্টিংকে দেখে ভাই আমি কাইন্ড অফ সিএফএল এর প্রেমে পড়েছিলাম। ঠিক আছে, মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং, ইস্ট বেঙ্গল, ঠিক আছে, ইস্ট বেঙ্গল ইজ ইস্ট বেঙ্গল, বাট মোহামেডান স্পোর্টিংয়ের একটা অরা ছিল আলাদা। সেই অরাটা এখন কিসে পরিবর্তন হয়ে গেছে সেটা আমি আর বলছি না, নয়তো লোকজন আমাকে মারবে। क्या बोला तूने? বাট দ্য থিং ইজ, দ্য প্রবলেম উইথ মোহামেডান স্পোর্টিং কন্টিনিউস গাইস। পুরো ম্যাচটা মোহামেডান স্পোর্টিং যেভাবে খেলেছে, মনে হচ্ছে না যে এরা আইএসএল খেলে এসছে ভাই, একদম দেখে মনে হচ্ছিল না, মায়েরই বলছি। বরঞ্চ ডায়মন্ড হারবার এফসিকে দেখে মনে হচ্ছিল যে এরা কোনো বড় লিগ খেলে এসছে, বড় লিগ জিতে এসছে, সিএফএল জিতেছে, আই লিগ 2 জিতেছে, সেইটা নিয়ে আরও বোঝাও যাচ্ছে ভাই। ঠিক আছে, তো ম্যাচটা লাস্ট মোমেন্টে একদম গোল হয়েছে ভাই, 97 মিনিটে ডায়মন্ড এফসি গোল দিয়েছে। ওই যে ম্যাকেনজেন, যে ম্যাকজেনজেন না কি নামটা, ওই ম্যাকেনজেন, ম্যাকজারেন ভাই, ওই লোকটার নাম আমার প্রোনাউন্স হতে চায় না, পাঞ্জাব এফসিতে ছিল, পনিটেল বাঁধা। ওই মালটা কোথা থেকে ডায়মন্ড হারবার এফসিতে ঢুকে গেল, কখন ঢুকে গেল, আই হ্যাভ নো আইডিয়া গাইস। সেদিন ম্যাচে নামতে দেখি ই কোথা থেকে এলো ভাই, লাস্ট মুহূর্তে গোল করে দিয়েছে। অসাধারণ ম্যাচ হচ্ছে। ঠিক আছে, এই জন্যেই, এই রকম ইন্টেন্সিটির জন্যেই আমার ডুরান্ট ভালো লাগে, জাস্ট এই কারণটার জন্য। ওকে, এছাড়া টেকনিক্যাল টার্ম নিয়ে আমি কোনো দিনই কথা বলি না ফুটবল নিয়ে, কারণ আমি ভাই আগেই বলে দিয়েছি আমি ফুটবল প্রফেশনালি খেলিনি। তুই আমাকে ক্রিকেট নিয়ে বলতে বল, আমি এখানে বোর্ড লাগিয়ে দেবো, আমি এখানে অ্যানালিটিক ভিডিও বানাতে বসে থাকবো, ঘন্টার পর ঘন্টা লাইভ চালাবো। বাট ফুটবল নিয়ে আমি বলি না ভাই, কারণ আমার এক্সপিরিয়েন্স নেই। বেকার মানে হুব্বাবাজি করে তো লাভ নেই। আমি বললাম সেটার কোনো মাত্রা নেই, সেটার কোনো মানে কোনো বেসই নেই, আমার কোনো এক্সপিরিয়েন্সই নেই খেলার। সো এই দিকে গেলে বল ভালো হতো, এইভাবে গেলেও ভালো হতো, এই ফরমেশনটা ভুল হয়েছে, ওই ডিফেন্সটা ভালো হয়নি, এই অ্যাটাকটা আরেকটু হলে ভালো হতো। আমি এসবে নেই। অ্যাজ এ ফ্যান, অ্যাজ এ দর্শক, এবং যেহেতু ফুটবলের বেসিক সম্বন্ধে আমার ধারণা রয়েছে, সেইখান থেকে যা যা মনে হয় আমার বলা উচিত সেটা আমি বলি। ঠিক আছে, তো সরাসরি এরপরে নেক্সট দিনে চলে আসবো। 29 তারিখে দুটো ম্যাচ হয়। ঠিক আছে ভাই, 4টার সময় হয় জামশেদপুর এফসি এবং ইন্ডিয়ান আর্মির মধ্যে, এটা হয় জিআরডি টাটা কমপ্লেক্সে। আমি আগের ভিডিওতেই বলছিলাম যে এয়ারফোর্স সব থেকে বেস্ট টিম নামায়, কিন্তু এইবারে ডুরান্টে আমার মনে হচ্ছে ইন্ডিয়ান আর্মি সব থেকে বেস্ট টিম নেমেছে উইথ দ্য বেস্ট ভার্সন অফ দেয়ার জার্সি। ভাই অসাধারণ জার্সিটা, সাদা কালোর উপরে যে কম্বিনেশনটা বের করেছে না, হেভি কম্বিনেশন। এছাড়া শুধু জার্সি ভালো নয়, পারফরমেন্সও ভালো। জামশেদপুর এফসির মতো টিমকে তারা শুধুমাত্র একটা গোল করতে দিয়েছে। ইটস নট এ জোক। যারা ফুটবলের বেসিক্স জানো, যারা ফুটবল মোটামুটি দেখে দেখে অভ্যস্ত হয়েছো, যারা মোটামুটি বুঝতে পারো যে খেলা কোন দিকে যাচ্ছে, কে ডমিনেট করছে, কে মাঠে কন্ট্রোল রেখেছে, তো তারা বুঝতে পারবে যে জামশেদপুর এফসি ইজ নট এ ইজি টিম টু বিট, অ্যাবসলিউটলি নট। ঠিক আছে, জামশেদপুর এফসি যে ট্যাকটিস, জামশেদপুর এফসি বিশেষ করে খালিদ জামিলের যে ডিফেন্স ওরিয়েন্টেশন, আই মিন কি বলবো, তোমার যদি ভালো এক্সপিরিয়েন্স না থাকে, বড় টুর্নামেন্ট খেলার না এক্সপিরিয়েন্স থাকে, ইউ কান্ট বিট খালিদ জামিল গাইস, ইউ কান্ট। সো সেই টিমের কাছে মাত্র একটা গোল কনসিডার করেছে, এবং শুধু একটা গোল কনসিডার করেছে এটা নয়, পুরো ম্যাচটা তারা ভালো করেছে, ভালো ডিফেন্স করেছে, ভালো অ্যাটাক করেছে, মিডফিল্ডে কাজ করেছে, গোলকিপিং খুব ভালো হয়েছে। ঠিক আছে, গোলকিপিং দুর্ধর্ষ হয়েছে। এই টুর্নামেন্টে আমি দেখছি ভাই গোলকিপাররা বিরাট বিরাট খেলছে ভাই। পরের ম্যাচটাই আসছি, ঠিক আছে, পরের ম্যাচে যে গোলকিপিং হয়েছে না, অসাধারণ গোলকিপিং হয়েছে রে ভাই, অসাধারণ গোলকিপিং হয়েছে। ঠিক আছে, এই ম্যাচটা ইন্টারেস্টিং আরেকটু হতে পারতো যদি ম্যাচটা ড্র হতো। কেন বলছি, ইন্ডিয়ান আর্মি যদি গোল দিয়ে দিত, তাহলে ভাই
এক্সাইটমেন্ট আরো দুগুণ হয়ে যেত। ওকে? এরপরে ওই দিনের যে নেক্সট ম্যাচ শিলং লাজং মুখোমুখি হয়েছিল রঙ্গজিৎ ইউনাইটেড এফসি। এই ম্যাচটা ভাই মানে বলার সেরকম কিছু নেই। শিলং লাজং এই টুর্নামেন্টে যেরকম ফর্মে আছে, আই মিন আমি আশা করেছিলাম যে শিলং লাজং ভালো পারফরম্যান্স দেবে। কিন্তু এরকম যে ফাটিয়ে ঢুকে যাবে ভাই বুঝতে পারি। ১ম ম্যাচেই তাদের যে আগমন সেইটার বার্তা তারা পাঠিয়ে দিয়েছিল এবং সেকেন্ড ম্যাচেও তারা বলে দিয়েছে ভাই আমরা অন্তত সেমিফাইনাল অব্দি আমরা যাচ্ছি। পরে আমরা জানি না যদি সামনে মোহনবাগান বা নর্থ ইস্ট কেউ পড়ে তখন দেখব, ভেবে দেখব। বাট অন্য কোনো টিমের পক্ষে সম্ভব নয় এই টিম কাট করা। আমার তো মনে হচ্ছে না ভাই। ৩-১ এ গোল জিতেছে ভাই। অসাধারণ ম্যাচ হয়েছে। ডমিনেটিং ফুটবল, দাঁড়ানোর জায়গা নেই রঙ্গজিৎকে। আমি আরেকটু আশা করেছিলাম যে রঙ্গজিৎ আরেকটু ফাইট ব্যাক করবে। বাট শিলং লাজং নর্থ ইস্ট ব্লাড ভাই, পাহাড়ি। দম ধরে রাখার ক্ষমতা, ব্রিদিং। তোমরা যদি স্পোর্টস একটু আধটু খেলে থাকো তাহলে তোমরা খুব ভালো করে জানো যেকোনো স্পোর্টস হোক ব্রিদিং কতটা ইম্পর্টেন্ট। যদি ভাই এইখানটা ফেফড়াতে যদি বাতাসই না আছে কি করে খেলবো, তাই না? এরপরে ভাই নেক্সট ম্যাচে চলে আসি। ৩০ তারিখে ৩০ তারিখ দুটো যে ম্যাচ হয়েছে এই দুটো ম্যাচ নিয়ে একটু বেশি কথা বলবো। ওকে? ১ম যে ম্যাচ হয়েছে নারোকা এফসি ভার্সেস ত্রাও। ইম্ফলের দুটো লোকাল টিম মানে ডার্বি এবং নর্থ ইস্ট ডার্বি আমরা বলতে পারি। ইম্ফল ডার্বি আমরা বলতে পারি। ওকে? এই ম্যাচটা ১-১ হয়েছে। ১ম এ যে ত্রাও গোলটা করেছে ভাই ওই ছেলেটাকে লিয়াই ভাই রাজ না কি নাম ভাই। ভাই ওই ছেলেটা যে গোলটা করেছে না আমি অন্তত ঐরকম গোল ইন্ডিয়ান ফুটবলে দেখিনি। বাইরে বলছি আমি অনেক ইন্ডিয়ান ফুটবল দেখেছি। বাইরের বিদেশি এসেও অনেক ভালো, ভালো গোল, ঐতিহাসিক গোল এরকম সুইং করছে, এরকম টপ কর্নার, বটম কর্নার বাট এরকম গোল, ওই গোলটা কি ছিল ভাই? আই মিন আইদার ওই ছেলেটা ইনবর্ন ট্যালেন্টেড বা ওই শটটা ফ্লুক ছিল। ঠিক আছে? যদি ওই শটটা ফ্লুক না হয়ে থাকে এবং আমি আশা করব ওই শটটা ফ্লুক নয়। ওর শিখেছে, ও টেকনিক মেইনটেইন করে মেরেছে তাহলে দ্যাট বয় ইজ এ ওয়ান্ডার বয়। আমার মনে হয় যে এই ম্যাচটার পরে অনেক বড়, বড় ক্লাবের বিশেষ করে ব্যাঙ্গালুরু এফসি, মোহনবাগান, নর্থ ইস্ট, মুম্বাই সিটি এফসি এইসব টিমগুলার ওই প্লেয়ারটার উপরে নজর অলরেডি পড়ে গেছে। আমি জানি না ওই প্লেয়ারটা সম্পর্কে আমার সত্যি ব্যাকগ্রাউন্ডকে কোনো আইডিয়া নেই কোথা থেকে এসছে। জাস্ট এইখানে নাম পড়ছি ভাই। ঠিক আছে? এই ট্যাবে নাম পড়ছি আমি সেইখান থেকে বলছি। কিন্তু এই ম্যাচটা এক্সাইটমেন্ট তখন বেড়েছে যখন ভাই ৯৭ মিনিটে নারোকা এফসি করে দিয়েছে গোল এবং গোল করার পর যে সেলিব্রেশনটা ওই যে হাফ প্যান্ট খুলে সেলিব্রেশন মানে প্যান্টকে হাফ খুলে ভাই ওই অর্ধ জাঙ্গিয়াওয়ালা সেলিব্রেশনটা কোথা থেকে এসেছে? এই জন্য নিগ্গাগুলা মার খায় ভাই। সিরিয়াসলি বলছি এই জন্য মার খায় আফ্রিকানগুলা। এই জন্য ওরা সম্মান পায় না কোথাও যেয়ে বাইরে গিয়ে। ঠিক আছে? তুই সেলিব্রেট কর, আমি মানছি একদম মানে হিটেড ম্যাচ ডার্বি কোনো কথাই নেই। ঠিক আছে? সেলিব্রেট করে জামা খুললে এটা আই ডোন্ট মাইন্ড। বাট এরকম? ওফ ভাই! বাট ম্যাচটা দুর্ধর্ষ হয়েছে। যারা ম্যাচটা দেখোনি আমি বলব হাইলাইটস দেখে কোনো লাভ নেই। যে অ্যাকচুয়াল অ্যাকশনটা সেই অ্যাকশনটা লাইভ ম্যাচ ছাড়া তোমরা দেখতে পাবে না। ওই যে সুযোগ হয়েছিল এর গোলে সুযোগ হয়েছিল, ওর গোলে সুযোগ হয়েছিল এটাই দেখতে পাবে। কিন্তু যে আসল মজাটা সেটা একমাত্র লাইভ ম্যাচেই দেখা যায়। ওকে? এরপরে ফাইনাল ম্যাচ যেটা হয়েছিল কিশোরভারতী ক্রীড়াঙ্গন কলকাতায় নামধারী এবং সাউথ ইউনাইটেড। এই ম্যাচটায় ভাই একটু আনএক্সপেক্টেড জিনিস ঘটেছে। কারণ সাউথ ইউনাইটেড আমি আগেই বলেছি এই টিমটা নিয়ে হাইপ প্রচুর ছিল। এই টিমটাকে ২ গোল দিয়েছে। ঠিক আছে? এবং ২ গোল হতো না। বিশ্বাস কর ২ গোল হতো না ভাই। অন গড বলছি ২ গোল হতো না। যেরকম সাউথ ইউনাইটেডের ওই রবিন সিং না কি একটা সিং আছে ওদের গোলকিপার যেরকম গোলকিপিং করেছে ওরকম গোলকিপিং ভাই আমি খুব কম দেখেছি এবং একটা ম্যাচে পর সেভ করছে ভাই ক্লিন শিট রাখছিল কিন্তু পরন্তু ওই ৭৮ মিনিটে একটা ফাম্বল করে যায় তারপরে ভাই একটা গোল যখন হয়ে যায় তখন আরেকটা গোল হতে কতক্ষণ ঠিক আছে দুটো গোলে আমি বলবো না যে ওদের গোলকিপারের দোষ আছে ডিফেন্সও কিছুটা কোল্যাপস হয়ে গেছিলো এবং যখন এতটা এফোর্ট দেওয়ার পরে একটা গোল তুমি নিজে কনসিডার করো তখন কোথাও না কোথাও মনোবল ভেঙে যায় ইটস ট্রু ঠিক আছে অস্বীকার করে লাভ নেই এটা সত্য এবং আমি দেখতে পাচ্ছিলাম যে সাউথ ইউনাইটেড জিততো বাট হোনি কো কौन टाल सकता है है ना আজকে এই ভিডিওটা ভাই আমি জানি না মোহনবাগানের ম্যাচটার আগে আমি পাবলিশ করতে পারবো কি পারবো না মোহনবাগান নিয়ে একটা পুরোপুরি আলাদা ভিডিও আসবে যেটা আমি প্রত্যেকবার করি মোহনবাগান আমার মায়ের ক্লাব মাদার ক্লাব ওকে মায়ের ক্লাবের জন্য বলছি কারণ মোহনবাগানকে আমি পূজা করি ভাই তোমরা যদি দেখতে পেয়ে থাকো এই যে পোস্টার ভাই
ওটা ফ্রেম করা আছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, আশা করি দেখতে পাচ্ছ। সো আগে আমি বলে দিই, মোহনবাগান নিয়ে প্রত্যেকবারের মতো আমরা একটা সম্পূর্ণ সেপারেট ভিডিও করব এবং কালকে মোহনবাগান ম্যাচের আগে আরেকটা ম্যাচ আছে, সেই ভিডিওটাকে আমরা এই ভিডিওর সাথে লিঙ্ক আপ করে দেবো। মানে এর পরের যে ম্যাচ ৩-৪টা যে একসাথে আনবো সেটার সাথে লিঙ্ক আপ করে দেবো। মোহনবাগানের ম্যাচ আমরা সম্পূর্ণ আলাদা রাখবো। ওকে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর ভিডিওটাতে যদি মনে হয় যে আমি না হেজিয়ে কাজের কথা বলেছি, তাহলে ভিডিওকে লাইক করে যেও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেও। তাহলে কি হয় বলো তো? তোমরা জানো, বেদামি করছো। আর হ্যাঁ, আরেকটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করো। তাদেরকে বলো যে বাংলা কন্টেন্ট মারা যায়নি। বাংলা কন্টেন্ট এখনো বেঁচে আছে। আমি বাঁচিয়ে রাখবো বাংলা কন্টেন্টকে। আর বাংলা স্পোর্টসের একটা নতুন দিক আমি করব। জানি না কত টাইম লাগবে, বাট একটা মিশন নিয়ে নেমেছি, যতক্ষণ না সাকসেসফুল হচ্ছি ছাড়বো না। ঠিক আছে? তাড়াতাড়ি আসছি এডিট করে সন্ধ্যার মধ্যে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।